গুড মর্নিং এভরিওয়ান। নতুন দিন শুরু হচ্ছে, আমিও নতুন ব্লগ শুরু করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর পুরো ব্লগটা দেখো, তোমাদের খুব ভালোই লাগবে আশা করি। তো আজকের ব্লগটা একটু বড় দিয়েছি অনেক দিন বাদে, আদারওয়াইজ তো এই কদিন একদম ছোট্ট ছোট্ট ব্লগ দিচ্ছিলাম। তো আজকে একটু বেরিয়েছি আর একটু বড় ব্লগও দিয়েছি। আমার গাছে না আজকে জানো তো অনেক কটা ফুল হয়েছে, কি ভালো যে লাগে, আর কালারটা এত সুন্দর না, দেখে খুশি হয়ে যায় মন। আর ওই পিছনে দেখো একদম সুন্দর, একদম রৌদ্রের যে আভাটা হয় সেটা আর কি হয়ে রয়েছে। সকালবেলার দিকটা না এখানে দাঁড়ালে সত্যিই মনটা খুব ভালো হয়ে যায়। বাট কাজ বাজ তো করতে হবে, তো মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম, আর তার সাথে এদিকে যা যা দরকার সব কেটে টেটে নিয়েছি। আর একটুখানি বাঁধাকপিও রান্না করবো, সেটারও সমস্ত কিছু কেটে টেটে নিয়েছি। তো আজ হচ্ছে বুধবার, এটা হচ্ছে বুধবারের ব্লগ। আর চিনি তো স্কুল যাবে, চিনি সুজিও রেডি করে রেখেছি। তো সুজিটা না একটু নাড়িয়ে দিলাম, আদারওয়াইজ কী হয় না না একদম যদি গ্যাস থেকে নামিয়ে খালি রেখে দিই না, নিচের দিকটা কেমন জমাট হয়ে যায়। বেবি? কার বেবি? কার বেবি এটা? বেবির হাতে লেগে গেল? আদর করে দাও, আদর করে দাও। তোমার হাতে লাগলে মা আদর করে দাও না, তুমি বেবিকে আদর করে দাও। ওহো ওহো ওহো, সুইট। চল এখন ব্রেকফাস্ট করে স্কুল যেতে হবে তো। তোমার ব্যাগটা কী কালারের? তোমার ব্যাগটা? হ্যাঁ, কী কালার? কী কালার তোমার ব্যাগ? কী কালার ওটা বলো? এইটা কী কালার? কী কালার এটা? ভালো করে বলো। পিঙ্ক, গুড গার্ল। মা এইটা কী কালার? এইটা কী কালার? গুড গার্ল। এইটা কী কালার? আচ্ছা, এইটা কী কালার? গুড। এইটা? গুড গার্ল। তারপরে এইটা কী কালার? ওরে বাবারে বাবারে, কি গুড গার্ল হয়ে গেছে। এইটা কি গো চিনি? এইটা ওয়াটার। চিনি এইটা কি মা? এইটা কি চিনি? এইটা কি? এটা হ্যাঁ, এইটা কি? এটাকে কি বলে বলো? না, ইয়েলো তো কালার। এটা কি ফ্রুটস? ফ্রুটসের নামটা বলো। এটা কি মা? এম ফর? এটা কি বলো এবার? গুড গার্ল। আর এইটা কি? এইটা এইটা কি বলো? এটা কি বলো? এই যে এটা কি? গ্রেস। আচ্ছা, গ্রেসটা কি কালার? এই গ্রেসটা কি কালার? গ্রেসটা কি কালার বলো? খেলায় ব্যস্ত হয়ে গেছে। চিনিকে খাইয়ে নি। তো সুজি চিনিকে খাওয়ানো হয়ে গেছে, আর একটু উষ্ণ উষ্ণ গরম থাকতেই খাইয়ে দিই। চিনি রানির জামাটামাও চেঞ্জ হয়ে গেছে। আমাকে অনেকেই বলো চিনির আর কি ভয়েসটা ব্লগে রাখতে, বিশ্বাস করো আমি নিজেও চাই, কারণ ও ছোটোবেলাগুলো তো একদম দেখছি তো, আর এরপরে তো বড় হয়ে যাচ্ছে। কিন্তু মেয়েটা আমার এমন দুষ্টু না জানো তো, সারাদিন বকবক করবে যখনই থাকে আমাদের সাথে, স্কুলের টাইমটা তো স্কুলে থাকে। আমাকে যদি দেখলো মানে বুঝতে পারে যদি যে আমি ভিডিও করছি, তাহলে আর তখন কোনো কথা বলবে না, তখন চুপ হয়ে যাবে। তো আমি চেষ্টা করি ওর ভয়েসগুলো রাখার, আজকেরটায় শুনতে পাবে। এইবার চিনিকে আজকে সন্দীপই স্কুল দিতে যাচ্ছে, বাট বৃহস্পতিবার দিন সন্দীপ যাবে অফিসে, তো তখন আমি দিয়ে আসবো। তারপরে সন্দীপ এবার দিয়ে আসার সময় মাসিমণি তো ইডলি ভালো খায়, তো মাঝে মাঝেই আমরা এখন ব্রেকফাস্টে ইডলি, মেদুয়ারা, তারপরে ওই বোন্ডা যেগুলোকে বলে না, ওগুলো নিয়ে আসা হচ্ছে। তো নিয়ে এসছে, তারপরে ওদেরকে চা করে দিলাম, আমিও চাটা নিয়ে একটু এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। আর সকালে না বাঁধাকপিটা আমি অলরেডি কুকারে একটা হুইসেল আসা অবধিও ওয়েট করি না, মানে ভাপ দেওয়া যাকে বলে, করে জল টল ছেঁকে রেখেই চিনিকে খাওয়াতে বসেছিলাম। তো এই সমস্ত হয়ে যাওয়ার পরে এসে এখানে বাঁধাকপিটাও রান্না করে ফেলছি, আর এটা 5 ফোড়ন দিয়ে একদম নিরামিষ একটা বাঁধাকপি রান্না করি। 5 ফোড়নের গন্ধটা না আমার খুব নিরামিষ রান্নায় বেশ ভালো লাগে কিন্তু। আর এদিকে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি ছোটো কড়াইতে, মাছ প্রায় ভাজা হয়েই এসছে, আর 2টো মাছ ভাজলে হয়ে যাবে। তো আজকে রান্না ওটাই করবো, বাঁধাকপি আর হচ্ছে মাছের ঝোল। তো এই আর কি, ছোটো একটা কড়াই থাকলে না খুব সুবিধা। আমার ছোটো আরেকটাও কড়াই আছে লোহার, তো এটা বাইরে রয়েছে বলে এটাতেই ভেজে ফেলছি। রান্না বড় ফ্রাইং প্যানটাতে করবো, কিন্তু এটাতে তেলটা একটুখানি, দেখবে মাছ ফাছ ভাজতে না একটুখানি মানে ছোটো কড়াই যেগুলো তলায়, কড়াইয়ের তলার দিকটা একটু গোল টাইপের না, ওইখানে অল্প তেল দিলেও মনে হয় অনেকটা তেল, তো আর মাছটা ভাজতে সুবিধা হয়। আর ফ্রাইং প্যানে কী হয়, পুরো ছড়িয়ে যায়। তো ভাবলাম ওটাতে আগে বাঁধাকপিটা রেডি করে নিই, দেন মাছের ঝোলটা করার সময় এই কড়াইটাতেই করবো, বাট ইয়ে করে দেবো। কিন্তু কালকে আর আমি বড় ফ্রাইং প্যানটাতে মাছের ঝোলও করিনি, যা দেখলাম অল্প একটু মাছ আর একটাই আলু দিয়েছি তো, আর আমাদের একবেলারই মাছের ঝোল, তো ভাবলাম ওই বড় কড়াইটা লাগবেও না, ওই ছোটো কড়াইটাতেই করে ফেলি। তো কালকে মাছের ঝোলটা ছোটো কড়াইটাতেই করে ফেলেছি।
তো তারপরে আমার বান্ধবী, আমার একদম ছোট্টবেলার বান্ধবী স্কুলের তন্দ্রা, ও ফোন করেছিল। তো ওর সাথে ফোন করলে তো এখন মানে আগে যখন চিনি হয়েছিল না আমরা রাত্রিরে 1-1.5 ঘন্টা 2 ঘন্টাও কথা বলতাম। ওরও ছেলে আছে, তারপরে এখন আস্তে আস্তে কী হচ্ছে সবারই আলাদা আলাদা রেসপন্সিবিলিটি হয়ে যায়। ওর ছেলেরও সকালে স্কুল থাকে, ওকে ভোরবেলায় উঠতে হয়, ওর ছেলে অক্সিলিয়ামে পড়ে তোর্য, আমারও চিনিটা রাত্রিবেলায় ঘুমায়, তো আমার আর সেভাবে এখন কথা বলা হয় না। তো কালকে অনেক দিন পরে আমরা প্রায় 1-1.5 ঘন্টা গল্প করলাম রান্না করতে করতে। তারপরে চিনিকে আমি আনতে চলে গেছি, আর এই বেবি দুটো দেখো টুইন্স। ওরা না রোজ দিন স্কুলে ঢোকার সময় একটু কান্না করে, আর স্কুল শেষ হয়ে গেলেও কান্না করে। তো আজকে এখনও ওদের মা বাবা নিতে আসেনি বলে কান্না করছে। আর চিনি, এটা হচ্ছে হানি, আমরা যে বিল্ডিংয়ে থাকি ওই বিল্ডিংয়েই আমাদের উপরের ফ্লোরে থাকে। চিনি রেডি টেডি হয়ে ব্যাগ নিয়ে চলে এসছে। তো তারপরে আর যা বলি, এসে তারপরে চিনিকে স্কুল থেকে নিয়ে আসার পর একটা লিটারেলি যুদ্ধ চলে, কারণ ওই সময়টা ওর স্নান খাওয়া ঘুম সব একসাথে থাকে। তো আমরা তারপরে খেয়ে দিয়ে আর ব্লগ ট্লগ করিনি, শুয়ে পড়েছিলাম। তো এখন বিকালবেলা চিনি ঘুম থেকে উঠেছে। তো চিনি উঠে একটুখানি টিফিন করে চুল একটা বেঁধে দিয়েছি। পাপা বলে একটা চুল বেঁধে দাও, একটা টিপ পরিয়ে দাও, এটা হচ্ছে পাপার ডিমান্ড। হ্যাঁ, তাই জন্য পাপা নাকি টিপ পরালে চিনির দিক থেকে চোখই ফিরাতে পারে না। তো পাপার ডিমান্ড অনুযায়ীও মাঝে মাঝে আমাকে একটা চুল বেঁধে দিতে হয়, একটু ঘরেও টিপ পরিয়ে দিতে হয়। তবে দাক্ষু এসেছিলো, খেলছিল। এইবার আমরা একটু বেরোবো। তো আজকে আর বাড়িতে চাটা খাইনি। তারপরে মাসিমুনিয়া আছে, বললাম চলো একটু ঘুরেই আসে। তো এই সামনেই যে জয় ড্রাইভ আছে ওখানটাই গেছিলাম। তো চিনিকে চুল টুল বেঁধে দিচ্ছি। আর চিনির এই টপটা তো তোমাদেরকে সেই দুর্গাপুজোর একটা সময় দেখিয়েছিলাম ভিডিওতে, দুর্গাপুজোর সময় কেনা হয়েছিল। বাট এখানে তো আর পুজো, তো আর রোজ দিন নতুন জামা পরা হয়নি, তো তখন আর পরা হয়নি। তো ভাবলাম আজকে এই টপটাই পরিয়ে দিই। ঝুটি টুটি বেঁধে দিয়েছি, ম্যাডাম পিয়ানো নিয়ে বসে পড়েছে। আর চিনি এখন যে ফুল প্যান্টটা পরেছে দেখতে পাচ্ছ জিন্সের, এটা তো ঠাম্মি নিয়ে এসছে, ওর পিপি ওকে গিফট করেছে। এই প্যান্টটাও খুব সুন্দর, ওই কার্গো প্যান্ট আর কি। তো আমার তো খুব ভালো লেগেছে এই প্যান্টটা, তো ভাবলাম এটাই পর। আর কেন কাঁদছে জানো, ও দরজা খুলে দিচ্ছি না বলে, রেডি হয়েছে এখন ঘরে থাকবে না। তারপর আমি সন্দীপকে বললাম তুমি ওকে নিয়ে নিচে যাও, ওর ঠাম্মিকে ফ্ল্যাঙ্কেস দিচ্ছে, আমি আসছি। এখন দেখো দাঁড়াবেই না, মানে সাজুগুজু হয়েছে মানে আমি দাঁড়াবো না, দরজা দিয়ে দিয়েছে, দিয়ে আমার জন্য দাঁড়িয়েছিলাম। বললাম যা আমি আসছি। তা আমি একটু রেডি টেডি হয়ে বেরোলাম। আর মাসিমণি আর সন্দীপ স্কুটিতে গেছে, কাছেই একদম। আমি আর চিনি অটোতে গেছি, অটোতে যাবো তো ওই জন্য ওপর থেকে একটু জ্যাকেটটা পরিয়ে দিয়েছি আর টুপিটা। নাহলে না অটো স্কুটিতে গেলে একটু হাওয়াটা লাগে, বড়দের অসুবিধা হয় না, বাচ্চাদের একটা ঠান্ডা লাগার ব্যাপার থাকে। এই যে চলে এসেছি জয় ড্রাইভে। আর মাসিমণি, মানে মাসিমণি কেন, যে কোনো আমাদের মা কাকিমা জেঠিমা বাবা কাকাদের দেখবে, মানে নিজেরা যতই সাবলীল হোক, যতই ইনকাম করুক, চাকরি বাকরি করুক, চট করে এরা রেস্টুরেন্টে কিন্তু খুব একটা যেতে চায় না। আমরা ওই জন্য যখনই খাওয়ার দরকার হয়, আগের দিন যেমন খেলাম বাড়িতে অর্ডার করিয়ে খেয়েছি। তো আজকে মাসিমণিকে বললাম চলো খোলামেলা জায়গা, তোমারও খুব ভালো লাগবে। তো মাসিমণিকে নিয়েই গেছি। তো ঢুকেই আগে ওখান থেকে সন্দীপ চা নিয়ে নিয়েছিল। তো তারপরে ওখানটায় আমরা গেলাম। এই জায়গাটা তো খুবই সুন্দর, সবারই বেশ ভালো লাগে জায়গাটা। বুবুনরা এসেছিলো, তখনও গেছিলাম, বুবুন শাহিনেরও খুব ভালো লেগেছে। তো চিনি রানি ঢুকেই দৌড়াদৌড়ি শুরু করেছে, আর আমরা এখানে ইরানি চায় আগে খেয়ে নিলাম। তারপরে আজকে আর বাড়িতে ডিনার করবো না বলেই ঠিক করে গেছিলাম, ওখান থেকে আমরা স্ন্যাক্স টাইপের কিছু খাবো। বাড়িতে আসার সময় নুডলস নিয়ে এসেছি। তো এইখানে আমি একটা চাট খেয়েছি, এটা ফ্রেঞ্চ ফ্রাইজ নেওয়া হয়েছিল। চিনি আবার কালকে কি বলছে ওই সসের প্যাকেট খুলে দিতে, নাকি ওটা দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইজ খাবে। তো কালকে আর ফ্রেঞ্চ ফ্রাইজ খাইনি, কারণ ও টিফিন করেছিল, তোর পেটটা ভরাই ছিল, ওই দুটো কি আড়াইখানার মতন ফ্রেঞ্চ ফ্রাইজ খেয়েছে। তো মাসিমণি পিৎজাও খাইনি। তো মাসিমণিকে ভেবেছিলাম বাড়িতে বানিয়ে খাওয়াবো, তার এখন আজকে বেরিয়েছিলাম যখন, তো ভাবলাম চলো ওখান থেকে কিনি। তো মাসিমণিকে পিৎজা দেওয়া হয়েছে, ভেজ পিৎজা। মাসিমণি তো ননভেজ খায় না বলি, খুব কম জিনিসই ননভেজের খায়, ডিমটা একটু খায়, চিংড়ি মাছ খায়, আর মাছের ঝোল ওই জন্য একবেলারই রান্না করছি এখন, যেদিনই মাছ রান্না করি। তাও কালকে মাছ খাইনি, একটুখানি লেজার থেকে ভেঙে খেয়েছে, মাছ খাইনি। তো চিনি আবার আমার থেকে একটুখানি চাট খাবে বললো, চাটটা ভালো ঝাল ছিল, তাও নাকি আমার মেয়ে চাট খাবে, ফ্রেঞ্চ ফ্রাইজ আর খাইনি। আমি সন্দীপ মাসিমণি খেয়ে নিয়েছি। তো এই সমস্ত খাওয়া দাওয়া করে আমাদের পার্সেল নেওয়াও হয়ে গেছে। এখন আমরা আসছি বাড়ির দিকে। আর এই জায়গাটায় গেলে আমার কি ভালো লাগে। তো চিনি রানি তো তুতুর তুতুর করতে থাকে। আমরা বেরিয়েছি, এবার যাবো। আর এখানটা একটা ওই যে ফটো জোন রয়েছে, মাসিমণিকে বললাম যাও তুমি গিয়ে দাঁড়াও, আমি তোমার একটা ফটো তুলে দিই। তো সে তো কিছুতেই তুলবে না, লজ্জা টজ্জা পায়। তারপরে সন্দীপ হাত ধরে নিয়ে গেছে, আমি বললাম দাঁড়াও, তুলে তারপরে চিনির জন্য একটু কলা নেওয়ার ছিল, কলা আর ডাব নিলাম। তো এই দোকান থেকে নিলাম। তারপরে আমি অটোতে উঠে যাবো চিনিকে নিয়ে। সন্দীপ বললো তুমি ব্যাগ নেবে, মেয়েকে নেবে, আমরা যখন যাচ্ছি স্কুটিতে একটা কাজ করো, আমার কাছে কলা আর ডাবটা দিয়ে দাও। তো ওরা নিয়ে গেল। বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমাদের তো খাবার নিয়ে এসেছি, তো চিনি তো কিছু খাবে, তো চিনির জন্য সব সবজি টবজি দিয়ে ডাল দিয়ে খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম, আর একটা অমলেট দিয়ে দিলাম।
কারণ ডিম থাকলে ওর খেতে বেশিক্ষণ সময় লাগে না, আর ওটা খুব প্রিয় ওর। আর আজকে দুপুরবেলায় ডিমটা চেয়েছিল, কিন্তু মাছ ছিল বলে তার ডিম দিইনি, তো ভাবলাম রাত্রেই দিয়ে দিই, খেয়ে নেবে। এখন খেলাধুলা করবে, ওই 9টা-10টার মতন বাজে, তারপরে আমরা খাবো। মাসিমণি এমনিই বলছিল পেটে আর জায়গা নেই, মাসিমণি এমনি বলি না কম খায়, তো ওই 8টার দিকে এরকম খেয়েছে পিৎজাটা, তো বলছিল পেটে জায়গা নেই, তাও অল্প করে নুডলস দিয়েছিলাম। চিনির খিচুড়ি অমলেট রেডি, একটুখানি ঘি দিয়ে দেবো। আর এবার আমি এই হেরিটেজের ঘিটা নিয়েছিলাম, তো বেশ ভালো, খারাপ লাগছে না আমার, বেশ ভালোই লাগছে। তো চিনি এখন টেবিলে বসে পিয়ানো বাজাবে, পিসি পিয়ানো গিফট করেছে, এখন পিয়ানোটা খুব পছন্দ হয়েছে, পিয়ানো বাজাবে আর আমি ওকে খাইয়ে দেবো। আর দেখো আমাকে হাত দিয়ে দেখাচ্ছে ডিম দিতে খিচুড়ির সাথে। ডিম যে কি ভালো খায় আমি কি বলবো, মানে যে কোনো ননভেজই ও খুব ভালো খায়। তো চিনির খাওয়া দাওয়া হয়ে গেছে, এই হচ্ছে আমাদের ডিনার। একটা এগ চাউমিন নিয়েছিলাম আর একটা এগ চিকেন নুডলস নিয়েছিলাম। তো সন্দীপেরও পেটে খুব একটা জায়গা ছিল না, আমারও ছিল না, তাই একটা প্লেটে আমি আর সন্দীপ খেয়ে নিয়েছি হাফ হাফ করে। আর মাসিমণিকে অল্প একটু টেস্ট করানোর জন্য দিয়েছিলাম এগ চাউমিনটা। তো ব্লগটাও শেষ করি, চলো টাটা।